চলে গেছিলাম আমি দমদম, সেখান থেকে আমি এবার মাঝেরহাট লোকাল ধরে চলে গেছিলাম পানিপুকুর। তো ওখানে হচ্ছে ওই ফ্ল্যাটে আর কি আমার সাজানোর বুকিং ছিল। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট বেসিসে, এটা কিন্তু কোনো মডেল নয়। তোমরা দেখে হয়তো ভাবতে পারো কোনো মডেলকে সাজাচ্ছে, কিন্তু এটা কোনো মডেল নয়, এটা কিন্তু আমার ক্লায়েন্ট। আর ও নিজেও কিন্তু একটা মেকআপ আর্টিস্ট। তো আমার একটা কাজ দেখে ওর খুব পছন্দ হয়, তো সেই কাজ দেখে ওর রেফারেন্সে বলেছিল যে তুমি কিন্তু এরকমভাবে অনেকটা আমাকে করে দিও, সাজিয়ে দিও। তো সেই মতন আমি চলে গেছিলাম ওকে সাজানোর জন্য 4 তারিখে ফেব্রুয়ারি। তো দেখো কতটা মিষ্টি লাগছে। ও যতই মানে তোমার মেকআপ আর্টিস্ট হোক না কেন বা আমার ক্লায়েন্ট হোক না কেন, ও তার আগে কিন্তু একটা মানে মডেল ছিল। তো এই মডেল দেখো কতটা ভালো লাগছে, মিষ্টি লাগছে ওকে দেখতে, পুরোপুরি কিউট একটা পুতুলের মতন লাগছিল দেখতে। সামনাসামনি আরও জন্য বেশি ভালো লাগছিলো ক্যামেরা থেকে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আর তোমাদের স্পেশাল ডে থেকে যে আমাকে বুকিং করতে যাও যে কোনো লোকেশন থেকে, যেমন আমি দেখো দমদম থেকেও কিন্তু পানিপুকুর মাঝেরহাট লোকাল অবধিও গেছিলাম। তো তোমরা যদি মনে করো যে তোমরা দূর দূরান্ত থেকে যদি আমার পসিবল হয় আর কি, মানে ওই ডেটটা ফ্রি থাকে, আমি অবশ্যই করে তোমাদের বুকিংটা নেবো। এটা হচ্ছে পার্টি মেকআপ, বাট দেখে মনে হচ্ছে পুরোপুরি হচ্ছে ওর একটা রিসেপশন, একটা ব্রাইড, আর এ হচ্ছে আমাদের গ্রুম। মানে 2 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু গ্রুম আর কি, মানে 2 বছর বিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে বউ, এটা হচ্ছে বর। তো কেমন লাগলো বউকে? সুন্দর সাজিয়েছো, খুব সুন্দর লাগে, আমার বউকে সবসময় ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আলাদাভাবে সবসময় তো একই রকম ভাবে দেখা যায়, কিন্তু একটু আলাদাভাবে। নতুন ভাবে দেখা হচ্ছে, হ্যাঁ, সুন্দর লাগছে। স্যাটিসফাই পুরোপুরি। আমার ক্যামেরা একটু লাগছে। ওনারা এতটাই ভালো ছিল, এতটাই মিষ্টি ছিল, ওনারা থেকেছে আমাকে র্যাপিডো বুক করে দিয়েছিল, যেহেতু কিনা আমার ট্রেন টাইম হয়ে গেছিলো। আমি দমদম থেকে উঠেছিলাম, তারপরে ট্রেনে করে আমি বাড়িতে গেছিলাম। তারপর হচ্ছে আমাকে খাওয়া দাওয়া করে ছাড়বে না। তো যাই হোক না কেন খাওয়া দাওয়া করে আর কি তো সম্ভব ছিল না, যার জন্য আমাকে প্যাকিং করে দিয়েছিল, যার জন্য আমি নিয়ে বেরিয়ে গেছিলাম। আর এই হচ্ছে আমার সঙ্গবন্ধুগুলো ছিল। তো যাই হোক না কেন এই ব্লগটা আমি ছেড়েছিলাম, তোমরা দেখেছো অবশ্য। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। ভালো লাগলে লাইক সব কমেন্ট শেয়ার করো। ঝগড়া আর করছে, যারা কি জানা নিয়ে ঝগড়া করছে তোমরা একটু জানাও কমেন্টের মাধ্যমে। এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে।